স্টুডেন্টস, আজকে আলোচনা করব ধর্মের সমাজতাত্ত্বিক মতবাদ। ধর্মের সমাজতাত্ত্বিক আলোচনায় প্রথমেই বলা প্রয়োজন যে ধর্মচর্চা হলো ঈশ্বর সংক্রান্ত বিজ্ঞান, সায়েন্স অফ গড। ধর্মচর্চা এর ইংরাজি প্রতিশব্দ হলো টেওলজি। এটা এভাবেই ব্যাখ্যা এক্ষেত্রে দেওয়া হয়েছে। কিন্তু দুর্খাইম ধর্ম সম্পর্কে আলোচনার বিষয়ে ধর্মকে সমাজতাত্ত্বিক আলোচনার অন্তর্ভুক্ত করেছেন। 1912 সালে প্রকাশিত দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ এই গ্রন্থে তিনি দেখাতে চেয়েছেন যে মানব হৃদয়ের পরিবর্তে সমাজের মধ্যেই ধর্মের উৎপত্তি ঘটে এবং ধর্মের মাধ্যমে সমাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। অন্যতম সামাজিক শক্তি হিসাবেই তিনি ধর্মের কথা বলেছিলেন। তিনি ধর্মের দুটো দিকের কথা বলেছেন, একটা পবিত্র, একটা অপবিত্র। এইভাবেই তিনি ধর্মকে সম্পূর্ণভাবে একটা সামাজিক বিষয় হিসেবে পরিগণিত করে ধর্মের সংজ্ঞায় বলেছেন যে সংঘবদ্ধ হয়ে বা সমষ্টিগতভাবে অতি প্রাকৃতিক শক্তির ওপর বিশ্বাসকে ধর্ম বলা হয়। এইভাবেই দুর্খাইম এই ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন। এছাড়াও দুর্খাইম ধর্ম সম্পর্কিত মতবাদগুলোর কিন্তু বিরোধিতাও করেছেন। তিনি প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক যুক্তির অবতারণা করছেন। তার অভিমত অনুযায়ী উল্লিখিত যে সমস্ত মতবাদ দুটো পবিত্র ও অপবিত্রের মধ্যে সার্বজনীন মৌলিক পার্থক্য প্রতিপন্ন করতে পারেননি, তাছাড়া এই সমস্ত মতবাদী ধর্মকে একটা বিভ্রান্তিমূলক বিষয় হিসেবে দেখানো হয়েছে। তার মতে মানব সভ্যতার ইতিহাসে ধর্মের স্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইভাবেই কিন্তু এই ধর্মের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ধর্মের উৎপত্তি সম্পর্কে এখানে রয়েছে যে দুর্খাইমের অভিমত অনুযায়ী প্রকৃতিবাদ বা সর্বপ্রাণবাদকে তিনি সমর্থন করেন না। তিনি মূলত আদিমতম ধর্মীয় বিশ্বাস বলতে টোটেমকে বুঝেছিলেন। অন্যান্য ধর্মের উদ্ভব হয়েছে এই টোটেম ধর্মীয় বিশ্বাস থেকে। এই প্রসঙ্গে তিনি অস্ট্রেলিয়া আদিম অধিবাসীদের কথা উল্লেখ করেছিলেন। তো এইভাবেই তিনি ধর্মের আলোচনা প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন। তো এক্ষেত্রে তিনি ধর্মের তত্ত্বটিকে ব্যাখ্যা করেছিলেন দুটো প্রধান কারণে। তার উদ্দেশ্য ছিল সামাজিক সমস্যার ব্যাখ্যা করা, আর তিনি দুজন বিশিষ্ট তাত্ত্বিকদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তো এইভাবেই দুর্খাইম এই ধর্মের কথা তিনি বলেছিলেন। তাই এই ধর্মের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রসঙ্গে বলি যে এই ধর্মের সমাজতাত্ত্বিক আলোচনায় ধর্মচর্চা হচ্ছে ঈশ্বর সংক্রান্ত বিজ্ঞান, সায়েন্স অফ গড।